টিটিএন লাইভে স্বাগত জানাচ্ছি। দর্শক, উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন শেষ হয়েছে এবং ইতিমধ্যে বেসরকারিভাবে যে ফলাফল সেটিও আমাদের হাতে এসেছে এবং এই ফলাফলে চেয়ারম্যান পদে দুইজন ছিলেন, একজন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী। এই দুইজনের মধ্যে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন। আমরা যেই ফলাফল আমাদের হাতে এসেছে সেটি হলো জাহাঙ্গীর কবির চৌধুরী মোট ভোট পেয়েছেন 37,202 ভোট এবং আবুল মনসুর চৌধুরী তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি ভোট পেয়েছেন 24,533টি। এই ভোটের ব্যবধান হচ্ছে 12,669 প্রায়। এবং ইউনিয়ন ভিত্তিক যে ফলাফল সেটি আমাদের হাতে এসেছে। ইউনিয়ন ভিত্তিক ফলাফলের মধ্যে জালিয়াপালং ইউনিয়নে প্রায় কাছাকাছি দুই প্রার্থী এবং যেই রাজাপালং ইউনিয়ন সেখানে দুই প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী। এবং ইউনিয়ন ভিত্তিক যে ফলাফল সেটিতে বলা হচ্ছে জালিয়াপালং ইউনিয়নের আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 5,543 ভোট এবং মোটরসাইকেল প্রতীকের আবুল মনসুর চৌধুরী তিনি পেয়েছেন 5,460 ভোট। এবং পালংকালী ইউনিয়নে সেখানে জাহাঙ্গীর কবির চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 5,016 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী সেখানে পেয়েছেন 3,750 ভোট। এবং রাজাপালং ইউনিয়নে যেটিতে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী, তিনি সেখানে চেয়ারম্যান ছিলেন দীর্ঘ 12 বছরেরও বেশি এবং সেখানে তিনি পেয়েছেন 16,420 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী রাজাপালং ইউনিয়নে মোট ভোট পেয়েছেন 4,076টি। হলদিয়া পালং ইউনিয়নে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী মোট ভোট পেয়েছেন 6,167টি এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী তিনি সেখানে ভোট পেয়েছেন 6,406টি। এবং রত্নাপালং ইউনিয়ন যেটি আবুল মনসুর চৌধুরীর নিজেরই ইউনিয়ন, সেখানে তিনি আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী ভোট পেয়েছেন 4,056টি এবং মোটরসাইকেলের যিনি আবুল মনসুর চৌধুরী তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 4,841টি। এই দুজনের ভোটের ব্যবধান 12,669 এবং বিশাল এই ভোটের ব্যবধানে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী তিনি আছেন। এবং আমরা একটু জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে জাহাঙ্গীর কবির চৌধুরীর যে প্রতিক্রিয়া সেটি নিতে চাই। আমরা জাহাঙ্গীর কবির চৌধুরীর যে প্রতিক্রিয়া সেটি নিতে চাই। তিনি তার বাড়িতে আছেন, তার যে নেতাকর্মী তাদের সাথে তিনি ইতিমধ্যে মতবিনিময় করছেন। জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, আপনি বিশাল ভোটে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসেছেন, আপনার এই অনুভূতি আমাদেরকে জানাবেন এবং আপনার যে নেতাকর্মীদের যে অনুভূতি, যে আনন্দ উল্লাস সেটি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ টিটিএনকে। আসলে আজকের এই বিজয় আমি মনে করি উখিয়ার আম জনতার বিজয়। বিশেষ করে আমরা বলেছিলাম আমার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরীর আদর্শ উজ্জীবিত হই উনি যে সেবার মানসিকতায় উখিয়ার জনগণের মনের মণিকূটে স্থান করে নিয়েছিলেন, আমি ওনার সন্তান হিসেবে আমার একটা বদ্ধমূল ধারণা ছিল উখিয়াবাসী আমাকে সম্মানিত করবে। আজকে আমি উখিয়াবাসীর উদ্দেশ্য বলবো, আমি নির্বাচনে যে কমিটমেন্ট আপনাদেরকে দিয়েছি, এই উখিয়াকে একটি মডেল উখিয়া নির্মাণ করব, স্মার্ট উখিয়ায় বিনির্মাণ করব। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ যে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের তারই ধারাবাহিকতায় উখিয়াতে যে সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে আপনারা জানেন এখানে 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গার সমস্যা রয়েছে, এখানে সীমান্ত সমস্যা রয়েছে, এখানে শিক্ষিত বেকারদের চাকরির একটি দাবির কথা এখানে বলা হচ্ছে। এখানে এখনো যে সমস্ত এলাকা এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেগুলি আমরা পরিকল্পিতভাবে আমাদের উখিয়া টেকনাফের মাননীয় সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরীর সাথে আমরা সমন্বয় করি আমরা এই উখিয়াকে
একটি মডেল এবং স্মার্ট উকিয়াই নির্মাণ করবে ইনশাল্লাহ। সেই আশাবাদ আমি ব্যক্ত করছি উকিয়াবাসীর উদ্দেশ্যে। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি কোনো বার্তা আছে কিনা আপনার? প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি একজন উকিয়ার সম্মানী ব্যক্তি। আসলে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি নির্বাচনে আসাতেই আজকে উকিয়াতে একটি ভোটের উৎসব হয়েছে, একটি ভোট বিপ্লব হয়েছে। আমিও প্রায় 38,000 কাছাকাছি ভোট পেয়েছি। আমি মনে করি উকিয়ার মানুষ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমি চেষ্টা করব আগামী 5টি বছর উকিয়ার মানুষ আমার প্রতি যে ভালোবাসা, যে সম্মান দেখিয়েছে তার প্রতিদান দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, তিনি আমাদেরকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। এখানে মানুষের যে সমর্থক যে উল্লাস সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং মানুষের যেই অনুভূতি সেটি তারা প্রকাশ করছেন বিভিন্নভাবে। তাদের অনুভূতি, তাদের যে আনন্দ সেটি তারা প্রকাশ করছেন। আমরা একটু তাদের সমর্থকদের বিভিন্ন মানুষজনের সাথে আমরা একটু কথা বলতে চাই। জাহাঙ্গীর কবির চৌধুরী, তিনি ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদের চেয়ারে বসেছেন এবং এই একই ইউনিয়নে আপনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন এবং এই বিজয়কে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। আসলে এই বিজয় আমি মনে করি উকিয়া উপজেলার গরিব দুঃখী মেহনতি মানুষের বিজয়। এই বিজয় উকিয়া উপজেলার যারা কেটে খাওয়া মানুষ তাদের বিজয় আমি মনে করি। এটা হচ্ছে আজকে যিনি বিজয় হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী, ওনার বাবার স্বপ্ন পূরণের জন্য যে বার্তা উকিয়াবাসীকে দিয়েই উনি নির্বাচন করেছিলেন, সেটা উনি ইতিমধ্যে আশ্বস্ত করেছেন বিজয় হওয়ার পর যে উনার বাবার স্বপ্ন পূরণে উনি যা যা করণীয় তা করবে উকিয়াবাসীর জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব সালাউদ্দিন মেম্বার, তিনি রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আমরা একটু কথা বলতে চাই অ্যাডভোকেট এটিএম রশিদ, যিনি রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি আজকে আমরা দেখেছি তিনি তার যে কেন্দ্র সেটিতে তিনি দায়িত্ব পালন করছেন একজন পাহারাদার হিসেবে। আমি একটু আপনার অনুভূতি জানতে চাই প্রথমভাবে, যেই আজকের যে এই বিজয়কে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আসসালামু আলাইকুম। এই বিজয় হচ্ছে উকিয়াবাসীর গণমানুষের বিজয়। এটা এই উকিয়াবাসী সাধারণত একজন পরিকল্পিত জননেতাকে উকিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান করার জন্য এতদিন অধীর আগ্রহে বসে রয়েছিল। এখন আগামীতে এই উকিয়া উপজেলাকে স্মার্ট উপজেলা বিনির্মাণের জন্য একজন স্মার্ট লিডার দরকার। আমি মনে করি একটি জনপদে একজন এরকম পরিকল্পিত জননেতা সৃষ্টি করার জন্য 1.5 বছর প্রয়োজন হয়। এই জন্য মানুষ মনে করছেন জাহাঙ্গীর কবির চৌধুরীকে রাজাবাড়ির 3বার যে ধারাবাহিক চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, তারই ধারাবাহিকতা উকিয়া উপজেলা পরিষদে তাকে যদি চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা যায় এবং করেছেন, শুধু আগামী দিনে উকিয়া উপজেলাকে পরিকল্পিত এই সীমান্ত উপজেলাকে সুন্দর সুসজ্জিত উপজেলা রূপে দেখতে চান বলে জাহাঙ্গীর কবির চৌধুরীকে আনার মার্কায় রায় প্রদান করেছেন এবং চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আগামী দিন ইনশাআল্লাহ জাহাঙ্গীর কবির চৌধুরী এই জনপদের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের সবসময় কাজ করে যাবেন বলে আমি মনে করি। ধন্যবাদ। অ্যাডভোকেট টিএম রশিদ, তিনি তার অনুভূতি ব্যক্ত করেছেন। আমরা একটু সাধারণ মানুষের অনুভূতি নিতে চাই, তাদের সাথে কথা বলতে চাই, তাদের অনুভূতি সেটি জানাতে চাই। আমরা একটু অনুভূতি জানতে চাই আপনাদের। যিনি পছন্দের প্রার্থী, তিনি জিতেছেন, তিনি নির্বাচিত হয়েছেন, এই অনুভূতি আমাদেরকে জানাবেন একটু। ধন্যবাদ টিটিএনকে। আসলে আমরা এই উকিয়া উপজেলা 6ষ্ঠ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উকিয়া উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন একসাথে আমরা জাহাঙ্গীর কবির চৌধুরী এনারসের পক্ষে কাজ করেছি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বিশাল ভোটের ব্যবধানে এনারস মার্কা বিজয়ী হয়েছে। আপনারা জানেন যে ওনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল, ওনাকে বিশাল ব্যালট বিপ্লবের মাধ্যমে হারিয়ে উনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওনার বাবা 1990 সালে এই উকিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। তিনি পিতার স্বপ্নকে বুকে ধারণ করে যে উকিয়ার ঘনমানুষের যে আশা পূরণ করার জন্য তিনি এই উকিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে তিনি মানুষদেরকে আশ্বস্ত করেছেন। আরেকটা বিষয় আমি জানিয়ে দিতে চাই, আমি বিএনপি জামাতের উদ্দেশ্য বলতে চাই, তারা বারবার বলে যে এই
বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে নাকি বুটের কাস্টিং কম হয়। আজকে আমরা উকিয়া উপজেলাতে দেখলাম যে EVM বুটের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে সরকার প্রধান থাকা অবস্থায় যে একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং যেই কেন্দ্রের মধ্যে যে বুটের আমেজ আমরা দেখতে পেয়েছি, 48% বুট উকিয়া উপজেলায় কাস্টিং হয়েছে। এটি জননেত্রী শেখ হাসিনার একটি সুষ্ঠু যে একটি সরকার ব্যবস্থা রয়েছে এবং মানুষ যে বর্তমান সরকারের আমলে যে কেন্দ্রমুখী হয়েছে তার একটি দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে আজকের উকিয়া উপজেলা পরিষদ নির্বাচন। 48% বুট আমরা উকিয়া উপজেলাতে কাস্টিং হয়েছে। আমি পরিশেষে এই জাহাঙ্গীর কবির চৌধুরীর বিজয়কে আমি উকিয়া উপজেলার আম জনতার বিজয় বলে আমি অতিবাহিত আম জনতার বিজয় হিসাবে আমি আখ্যায়িত করছি। ধন্যবাদ টিম। ধন্যবাদ ইব্রাহিম ছাত্র নেতা। আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই এবং আরো একটু কথা বলতে চাই। এই যে আপনাদের পছন্দের প্রার্থী বিজয় হয়েছে, আপনারা এখানে ওনার বাড়িতে এসেছেন, উল্লাস করতে এসেছেন, কেমন লাগছে? এই অনুভূতি কেমন একটু ভালো লাগছে আমাদের। কেমন লাগছে? আমাদের ভালো লাগছে, আমাদের ছেলে চেয়ারম্যান হিসেবে আমাদের ভালো লাগছে, নীতির মানুষ। কি প্রত্যাশা থাকবে, কি আশা থাকবে, কি আশা থাকিব ওর প্রতি? এর প্রতি সব আশা আছে আমাদের, কি আশা করো না আসলে? মানে রাস্তার ঘাটের যে কোনো রাস্তা, যে কোনো কিছু আশা আছে আমাদের। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে যারা এই জাহাঙ্গীর কবির চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করেছেন। তারা তাদের যেই কাঙ্ক্ষিত পছন্দের যে প্রার্থী তার বাড়িতে এসে উল্লাস করছেন, তারা জয়ের স্লোগান দিচ্ছেন এবং মানুষজন আসতে শুরু করেছে। যেটি আপনারা দেখতে পাচ্ছেন, মানুষজনের যে উপস্থিতি সেটিতে আমরা যে ঘোষণা হওয়ার পর কিন্তু মানুষজন এই তাদের যে জাহাঙ্গীর কবির চৌধুরীর বাড়িতে কিন্তু তারা আসতে শুরু করেছেন। একটু পরেই হয়তো তারা যে বিজয় মিছিল সেটি তারা করবেন এবং ইতিমধ্যেই তারা আনন্দ উল্লাস করছেন। তাদের যে পছন্দের প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী তার সাথে তারা কথা বলছেন, তারা শুভেচ্ছা বিনিময় করছেন, বিভিন্নভাবে তারা ছবি তুলছেন। সুতরাং বলা যায় এই বিজয় সাধারণ মানুষকেই তিনি উৎসর্গ করেছেন। সাধারণ মানুষই এই বিজয়কে এই আনন্দকে তারা উল্লাসে পরিণত করেছেন এবং আজকের সারাদিন যেই ভোটের পরিস্থিতি ছিল সেটি যদি বলি, সারাদিন পুরো উকিয়াতেই কোনো ধরনের একেবারে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। সব কেন্দ্রেই কিন্তু সুষ্ঠুভাবে অবাধ এই ভোট সম্পন্ন হয়েছে। পুরো উকিয়াতে প্রায় 48% মানুষ ভোট দিয়েছেন এবং এই ভোটে সর্বশেষ যেই তথ্য সেটি হচ্ছে দুই প্রার্থীর মধ্যে জাহাঙ্গীর কবির চৌধুরী তিনি প্রায় 13,000-এরও বেশি কাছাকাছি ভোটে তিনি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে আমাদের কাছে আরও যে তথ্য সেটি হচ্ছে ভাইস চেয়ারম্যান পদে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক রাসেল চৌধুরী তিনিও এগিয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো পুরোপুরি যে ফলাফল সেটি আমাদের হাতে আসেনি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে 3 জন প্রার্থী ছিলেন এর মধ্যে হাঁস প্রতীকের যিনি ছিলেন শাহিন আক্তার তিনিও এগিয়ে আছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে পুরোপুরি যে ফলাফল সেটি এখনো আমাদের হাতে আসেনি। সুতরাং বলা যায় আজকের এই উৎসব সারাদিন উৎসব মুখর ছিল। সারাদিন মানুষ আনন্দের সাথে তারা ভোট দিয়েছে। কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সারাদিন আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে ছিল। সুতরাং এই মানুষের যে আনন্দ সেটি বলা চলে ভোট উৎসব মুখর হয়েছে, ভোট অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে, সেটি এই মানুষের পরিস্থিতি থেকে বলা যায়।